ইব্রাহিম রাইসি। বিশ্বের মহান এই নেতার অধ্যায় শেষ হল মর্মান্তিক এক হেলিকপ্টার দুর্ঘটনায়। ইরানের এই শক্তিশালী প্রেসিডেন্ট 23 মে বৃহস্পতিবার নিজ জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন। এ সময়ে প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে মাশহাদে সমবেত হন প্রায় 10 লাখ মানুষ। ইরানে এই প্রথম কেউ এতটা মর্যাদাপূর্ণ শেষ বিদায় পেল তা কিন্তু নয়। এর আগে 1989 সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনিকেও সর্বোচ্চ সম্মানের সাথে ইরানবাসী সমাহিত করেছিল। 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমেই ইরানের শাহ ক্ষমতাচ্যুত হন। সেই বিপ্লবে নেতৃত্ব দেন আয়াতুল্লাহ খোমেনি। সেই বিপ্লবের পর থেকে ইরানের সর্বময় ক্ষমতা ছিল খোমেনির হাতে। তার ভক্তদের চোখে খোমেনি ছিলেন অনেকটা ঐশ্বরিক ক্ষমতার অধিকারী। তিনি কেবল একজন রাজনীতিকই ছিলেন না, তার চেয়েও বেশি কিছু ছিলেন তিনি। অত্যন্ত মনোমুগ্ধকর ব্যক্তিত্বের অধিকারী খোমেনির যেমন গুরুগম্ভীর ভাব ছিল, ঠিক তেমনি ছিল হাস্যোজ্জ্বল প্রাণবন্ততা। তবে রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলার সময় আয়াতুল্লাহ খোমেনি হয়ে পড়েছিলেন অত্যন্ত কঠোর। 3 জুন 1989 সাল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি মৃত্যুবরণ করেন। তার জানাজা এবং শোক মিছিলে যোগ দিতে তেহরানে নেমেছিল লাখ লাখ মানুষের ঢল। মরদেহ নিয়ে চলেছিল শোকের মাতম। আয়াতুল্লাহ খোমেনির মৃত্যু নিয়ে শুধু ইরানে নয়, তোলপাড় চলেছিল আন্তর্জাতিক অঙ্গনেও। জুনের 5 তারিখে তেহরানের রাস্তায় তাকে বিদায় জানাতে শেষ পর্যন্ত কত মানুষ এসেছিল তা বলা মুশকিল। কারো হিসেবে 20 লাখ, কারো হিসেবে তার চেয়েও বেশি বা 30 লাখ। কালো কাপড়ে আবৃত মানুষেরা তাদের বুক চাপড়ে প্রিয় নেতার জন্য শোক প্রকাশ করেছিল। আয়াতুল্লাহ খোমেনির দেহ চাদরে আবৃত করে একটি কাচের বাক্সে রাখা হয়েছিল। তার বিখ্যাত পাগড়িটা রাখা ছিল দেহের ওপরে। পরের দিন সকালে মানুষের ভিড় আরো বাড়ল। উত্তর তেহরানের ওই অংশের সব রাস্তাঘাট তখন মানুষের ভিড়ে বন্ধ হয়ে গিয়েছিল। আয়াতুল্লাহ খোমেনির মরদেহ রাস্তা দিয়ে দক্ষিণ তেহরানের কবরস্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছিল। কিন্তু তার মরদেহ রাখা কাচের বাক্সটি যখন খোলা হলো, সেই মুহূর্তেই শুরু হলো বিশৃঙ্খলা। সবাই তখন চিৎকার করছে আর কাঁদছে। সবাই খোমেনির দেহ দেখতে চাইছিল, সবাই তার লাশ স্পর্শ করতে চাইছিল। নিরাপত্তা বাহিনী প্রাণপণে চেষ্টা করছিল জনতাকে ঠেকানোর। তারা খোমেনির মৃতদেহ নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছিল। এই বিশৃঙ্খলা আর হুড়োহুড়ির মধ্যে মারা যায় 8 জন লোক, আহত হয় আরো কয়েকশো মানুষ। নিরাপত্তা বেষ্টনী তছনছ করে শোকার্ত উন্মাদপ্রায় জনতা আয়াতুল্লাহ খোমেনির দেহ কেড়ে নিল। এরপর আধ ঘন্টা ধরে এই মরদেহ জনতার মধ্যে হাত বদল হতে লাগল। মৃতদেহ আবৃত করে রাখা চাদরটি ছিঁড়ে কুটি কুটি করে ফেলা হয়। আধ ঘন্টা পরে নিরাপত্তা বাহিনী আবার মরদেহের নিয়ন্ত্রণ নেয়। লাখ লাখ মানুষের যে শোক মিছিল কবরস্থানের দিকে যাওয়ার কথা, তা কিছুক্ষণের জন্য থমকে দাঁড়াল। খোমেনির মৃতদেহ উদ্ধারের পর তার নতুন এক চাদরে মোড়া হলো। এবার সেটি একটি লোহার বাক্সে ভরে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হলো কবরস্থানে। সেদিন শেষ বেলায় খোমেনির দাফন সম্পন্ন হয় দক্ষিণ তেহরানের কবরস্থানে। খোমেনির মৃত্যুর পর তার জায়গায় ইরানের সর্বোচ্চ নেতার পদে আসেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি এখনও ইরানে একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রেখেছেন।